হা করে কি দেখছো? সালাম দাও ওনাদের। আরে বাবা, ছাড়ো, মরে গেলাম গো। হি হি হি। এত সুন্দর মেয়েটা কি ওর গার্লফ্রেন্ড নাকি? গুড জব, পারফেক্ট। কে এই মেয়ে? এরকম ছোট পোশাক পরে আছে কেন? লজ্জা নাই নাকি? আন্টি, এটাই তো এখন ফ্যাশন ট্রেন্ড। আপনি তো দেখছি কিছুই জানেন না। কি বললে তুমি? ঠিক বলেছো, ও কিচ্ছুই জানে না ফ্যাশন সম্পর্কে। মা, ও জেনি, আমরা দুজন একে অপরকে পছন্দ করি। মানে কি বললেই হলো? আমার ওকে পছন্দ হয় নাই, তুই অন্য কাউকে দেখ। উনি তো দেখছি ভীষণ ডেঞ্জারাস মহিলা। তাছাড়া আমার বোনের মেয়ে মিতু আছে না, ওকে আমি তোর বিয়ের জন্য ঠিক করে রেখেছি। কিন্তু আমি আর ও তো অলরেডি বিয়ে করে ফেলেছে। ওয়াও, দেখি দেখি, এই দেখো ওদেরকে একসাথে কত সুন্দর লাগছে। একদম ঠিক কাজ করেছিস। এই না হলে আমার ছেলে, বিয়ে করে একবারে বৌমাকে আমাদের সাথে পরিচয় করাতে নিয়ে এসেছিস। আও, ও মা গো, আমি উপরে যাচ্ছি ওকে নিয়ে। হ্যাঁ, যা যা, আসছি বাবা। কিছু বলছো না কেন ওকে? কিভাবে পারলো একা একা বিয়ে করতে? থামো তো, বৌমা দেখেছো কত সুন্দর? আমি ওকে কখনোই মেনে নিব না, বলে দিলাম। ইয়াশ রুমে নিয়ে এসে জেনিকে খুব সুন্দর সারপ্রাইজ দেয়। আও, কি করছো? পছন্দ হয়েছে ডেকোরেশন? হ্যাঁ খুব, থ্যাংক ইউ। দূর, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমার এখানে থেকে কোনো কাজ নেই, চলো তো এখান থেকে। সকাল হয়ে গেছে তো, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবার নিয়ে আসছি। সকাল সকাল আবার তোমার কি হলো? গান ছেড়ে রান্না করছো কেন? আমার পছন্দের খাবার রান্না করেছো? দাঁড়াও, রান্না এখনো শেষ হয়নি। আরে একটু ছেঁকে দেখবো। বললাম না না, বাপ ছেলে দুটাই লাগ। একজন তো আরো এক ধাপ এগিয়ে না বলেই বিয়ে করে ফেলেছে। গানকে বন্ধ করলো। মা, কিছু থাকলে দাও তো, আমার বউয়ের খিদে পেয়েছে। বা বাবা, শেখো কিছু ওর থেকে, যাকে কোনোদিন রান্নাঘরের বারান্দায়ও পাওয়া যায় না। বিয়ে করে এসে বউয়ের জন্য নাস্তা নিতে এসেছে, আর আমারটা এখনো এক গ্লাস জলও নিজে নিয়ে খেতে পারে না। কপাল আমার। এইরকম মজার গল্প মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করো।